শীতকালে সবাই কিন্তু কম বেশি এই চন্দ্রমল্লিকা গাছ করে থাকে এবং সবার বাড়িতেই দেখতে পাওয়া যায়। এই চন্দ্রমল্লিকা গাছকে কিন্তু সবাই কম বেশি ভালোবাসে। প্রত্যেক বছরে আমি 3 থেকে 4টি কালার আমি চন্দ্রমল্লিকার করে থাকি। এবছর আমি আমার ছাদ বাগানে 7 থেকে 8টি কালার আমি করছি। চন্দ্রমল্লিকা গাছের কোনটা কি কালারের হতে পারে সেটা বলা বহু দুষ্কর এবং আমাদের ক্ষেত্রে সেটা চিহ্নিত করা বহু দুষ্কর। যতদিন না পর্যন্ত গাছে ফুল ফুটছে সেই কালারটা বলা বহু দুষ্কর। চন্দ্রমল্লিকা গাছকে বসানোর ক্ষেত্রে তোমাদের কিরকম ধরনের মিডিয়া তৈরি করা দরকার। মিডিয়াতে মাটির ভাগ একটু কম দেবে এবং গোবর সার, ভার্মিকম্পোস্ট তোমরা যে কোনো রকমের দিতে পারো। আমি এর সাথে গোবর সার এবং সবজির খোসা আমার তৈরি করা জৈব সার সেটাকে এর সাথে একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। এরা কিন্তু প্রচুর পরিমাণে খাবার খেতে পছন্দ করে এবং তার পাশাপাশি সপ্তাহে 1 দিন করে এদেরকে কিন্তু খোল পচার জল দেওয়া দরকার। এতে কিন্তু এরা অতি দ্রুত বেড়ে ওঠে এবং ফুলের সংখ্যাও প্রচুর পরিমাণে দিয়ে থাকে।